আসসালামু আলাইকুম ভাই। আপনার কাছে যাচ্ছি ভাই, আমার মনে হয় আর 1 টাকা ভিক্ষা দিয়ে ভাই, আমার মনে হয় সিনেমেলা দিয়ে ভাই, একটা বিচার করে দেওয়া লাগবে ভাই। আচ্ছা দেখেছি ভাই ব্যবস্থা করেছি। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। বাবা কয়টা টাকা ভিক্ষা নেন বাবা? ভিক্ষা দেওয়ার সময় ঘর দেন না, ঘর থেকে 10 টাকা নিয়ে চলে যায়। আচ্ছা বাবা আমি একলা আলা ভোলা মন আমার যন্ত্রণাময়। ঘুমায়া থাকবালি বুকে নিয়া আব্দুল মিয়া, ঘুমায়া থাকবালি বুকে নিয়া। সালাদ সালেম 10 টাকা দিল 20 লাখ, এটি নিয়ে তাড়াতাড়ি শর্টকাট ছড়িয়ে আগে। শালা ফকির আমি ওখান থেকে 5 টাকা নিয়ে যাওয়ার বললাম, মানে 1 টাকা দিবে তো সব ওইটা আছে, তুমি সব নিয়ে পালালো নাকি? ঘুমায়া থাকবালি বুকে নিয়া আব্দুল মিয়া। ও মাই গড, এই শালা ফকির তো কাম সেরে ছেড়ে গেছে, মানে ঘোড়া টাকা আসলে 20,000 টাকা মতো 1 টাকাও নাই, সব টাকা ফকির নিয়ে গেছে। শালার ফকির এখন সব টাকা নিয়ে ফেরা আছে, আজকে ফকিরের খবর আছে। এই তোরা গাড়ি উঠে আসিস রে, আয় ফকির আজকে আমার সব টাকা নিয়ে হেরাছে। ফকিরের কাছে খুঁজে বাড়ি করাই লাগবে, যেটি পাবো ওটি ধরে কমাবো। চল। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। রোমান ভাই, হ্যাঁ ফকির তো পাইছি দেখা। কুটি ফকির? এই যে পয়সা আছে। ফকির হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখো, চেহারা দেখো ভাই। মাছরা শালা শালারা আমাকে মেরে শেষ করলো, শালারা এর একটা বিচার চাই আমি ভালো করে, শালারা হলো আসসালামু আলাইকুম ভাই। আপনার কাছে যাচ্ছি ভাই, আমার মনে হয় আর 1 টাকা ভিক্ষা দিয়ে ভাই, আমার মনে হয় সিনেমেলা দিয়ে ভাই, একটা বিচার করে দেওয়া লাগবে ভাই। আচ্ছা দেখেছি ভাই ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি আছে ভাই আপনার এই অবস্থা কে? ভাই আমাকে 1 টাকা ভিক্ষা দিয়ে ভাই, পড়া করতে আমার ওখানে বলে অনেকগুলো চুরি করছি ভাই, সেগুলো আমাকে দেখেন ভাই এগুলো সিরিয়াস হয়ে দিল ভাই, সেই মারছে ভাই আমাকে। কারা কোন গ্রামে? ভাই আপনাকে এই গ্রামের পোলাবান ভাই খুব মারছে ভাই আমাকে। ভাই একটা বিচার করে দেবো, আসেন ভাই, আসেন বিচার করে দেওয়াই লাগবে ভাই, আসেন। বিশেষ তো ভাই উঠতে পারছি না ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। ওটো। ভাই ব্যথা খুব, ব্যথা না, বসি এটি বসি বসো। বসি, হাই রে ব্যথা। ওই মজিবর, হ্যাঁ এক মারছস? মারবো না, কি করবো? জিজ্ঞাসা আমার কি করছে? কি ছিল ওই দিন? ভাই আমি ওর কাছে 5 টাকা ভিক্ষা চাইলাম, ও কইলো আমি কাম করতেছি, তুমি আমার বালিশের তলে যায় দেখো, ওখানে টাকা আছে।
তা আমি ওখান থেকে 5টা টাকা নিয়ে চলে গেছি। এই পরে মনে করেন লোকজন নিয়ে মনে করেন আমাকে এমন মারলো, আমার শার্ট পাট সব ছিঁড়ে দিছে। ওই দেখেন তোর আর গুলো লোক কই? ওই যে বাইসে আছে এটা হচ্ছে আমার কপাল। আমি কাজের ধান্দায় আছি, সেই সময় ভিক্ষা চাইবার গেছে। পরে বলছে আমার বালুসের নিচে টাকা আছে, তুই ওখান থেকে 10 টাকা নিয়ে যাস। বুঝলাম। পরে রুমে যাওয়া দেখি মানি ব্যাগের মধ্যে আমার যা টাকা ছিল সব টাকা নিয়ে আমি পালাইছে। আরে এটা একজন ফকির লোক, এ কেমনি টাকা চুরি করতে পারে? তো টাকা চুরি করে নিয়ে কি করছে? ওরে ভালো করে জিজ্ঞাসা করো, টাকা ওর কাছে আছে। না, ওর কাছে কোনো টাকা নাই তো, আমি দেখছিলাম যখন আমার কাছে বিচার করছিল তখন আমি ওরা দেখছিলাম। টাকা ওর কাছে আছে, ওরে ভালো করে জিজ্ঞাসা করো টাকা কি করছে। ভাই আমি টাকা নেইনি ভাই, 5 টাকা বন্ধু ভাই ওরা কারে নিয়ে গেছে, যে 5 টাকা ভিক্ষা দিছে ভাই, সে 5 টাকা বন্ধু নিয়ে গেছে ওরা। এটা তোমরা কাম করছো? একটা ফকিরকে এভাবে কেউ মারে? আসলে ভাই বুঝতে পারে নাই, ওই আমার টাকা নিয়ে পালাইছে, আমি জানি ওই আমার টাকা নিয়ে পালাইছে। এখন বাড়ি থেকে তো টাকা চুরি হয়ে গেছে, এটা তো আমি জানি না। আচ্ছা, আসলে এটা তোমাদের একদম ভুল হয়েছে, বুঝছো? এই যে মুরব্বী লোকটা কি অবস্থা, এই শার্ট ছুট ছিঁড়ে গেছে, এটা তোমরা আরো 20 টাকা দাও, দাও আরো 20 টাকা দাও। খুশি হবে তুমি? মেম্বার সাহেব যখন বলছে তাহলে দেন। আর এই ধরনের বেয়াদবি কখনো করবো না কোনো ফকির লোককে। টাকা দেন এই নেন আপনার টাকা। আচ্ছা আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে, এই তোমরা এই ধরনের বেয়াদবি কখনো করবে না, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। ওনারা বাসায় পাঠাই দেন। আচ্ছা আপনি ঠিক আছে বাসায় চলে যান। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর পরবর্তীতে আর থেকে ভালো কিছু আসতেছে আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।